এই শহীদ আবরারের মতো শহীদদের আত্মত্যাগের সিঁড়ির মধ্য দিয়ে। আমরা আমাদের সিঁড়ি নির্মাণ করেছি শাপলা চত্বরের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে। আমরা আমাদের রক্তের সিঁড়ি তৈরি করেছি 422 জনেরও বেশি ছাত্র যুব বন্ধুদের, বিএনপির নেতা কর্মীদের রক্তের সিঁড়ি মাড়িয়ে। সুতরাং 71 থেকে 2024 এই রাজনৈতিক ইতিহাস নির্মোহভাবে আমাদের রচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা ভিনদেশী আধিপত্যবাদের যে ইতিহাস বিশ্লেষণ করতে পারবো, একই সাথে বাংলাদেশে অবস্থিত লেন্দুব দর্জি তথা শেখ হাসিনার ক্রম অবনতির ইতিহাসও আমরা বিশ্লেষণ করতে পারবো। পৃথিবীর প্রত্যেক দেশে পার্শ্ববর্তী যে সমস্ত বৃহৎ শক্তি থাকে, তাদের একটি পরিকল্পনা থাকে আধিপত্য বিস্তারের জন্য দুর্বল প্রতিবেশীর উপরে। সেই রোগে তারা আক্রান্ত থাকে, যার জন্য তারা সেই সমস্ত দেশে তাদের মন মানসিকতা সম্পন্ন শাসক সৃজন করে। কিভাবে করে? ক্রমান্বয়ে শিক্ষা ব্যবস্থার মধ্যে আধিপত্য বিস্তার করে, দূষণ করে, সংস্কৃতির ভিতরে ইন্ডাকশন করে, সংস্কৃতিকে নিজের মতো করে বানিয়ে নেয়। আমাদের বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার প্রলোভন দেখিয়ে পলিটিক্যাল হেজিমনি সৃষ্টি করতে চেয়েছে, আগ্রাসন সৃষ্টি করতে চেয়েছে, এবং তারা অনেকটা সাকসেসফুল হয়েছে। কারণ হাসিনার মতো আর একটা লেন্দুব দর্জিকে তারা এই দেশে গদিতে বসাতে এবং রাখতে সহযোগিতা করেছে। শহীদ আবরার তো সেই আধিপত্যবাদের জলাঞ্জলি হয়েছে, সেই আধিপত্যবাদের শিকারে পরিণত হয়েছে।